এই যে ডিগ্রি শব্দটা, ডিগ্রিতে মানে ধাপ, কারণ মানে ডিগ্রি পাস মানে একটা ধাপ গেছে আর কি। ডিগ্রিটা আসছে অ্যাডজেক্টিভ থেকে, কোথা থেকে আসছে? তাহলে গুড, এখানে বেস্ট কি আসছে? বেস্ট আসলে গুড থেকে আসছে। আমরা যেমন ভার্ব পড়ছি না, গো, ওয়েন্ট, গন, ওইরকমভাবে অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আছে। সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন এখানে লাস্ট একটা আছে পজিটিভ, যে অ্যাজ গুড, এজ গুড, এটা হচ্ছে পজিটিভ। উপরে থাকাটা কি? বেটার, ঠিক আছে, এটা হচ্ছে সরি কম্পারেটিভ, এটা কি? কম্পারেটিভ। এর উপরে থাকাটা কি? বেস্ট। তাহলে এগুলো গুড, বেটার, বেস্ট শুনি না আমরা এগুলো। এভাবে প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে এইভাবে 3বার ভাগ করা যায়। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, টল, টলার, টলেস্ট। এগুলো একটা নিয়ম আছে, এটা নিয়মগুলো একদম কাটা মুখস্থ করা আমাদের জন্য খুবই জরুরি। খুবই না জরুরি না, বলে করতে করতে আমাদের এমনি চলে আসবে, ঠিক আছে। যেমন গুড, বেটার, বেস্ট, ঠিক আছে। এবার করে দেখবা যেই অ্যাডজেক্টিভগুলো আমরা পাবো সামনে, ওগুলা করতে করতে হয়ে যাবে। বইয়ের রুলস খুললে দেখবে এখানে দিন চলে গেছে, 8 ডিগ্রি পর্যন্ত আমরা আসতে পারবো না। তাহলে কোথেকে ডিগ্রিটা আসছে? অ্যাডজেক্টিভ থেকে। দেখো লক্ষণীয় বিষয় হচ্ছে এটা কেন আমরা শিখতেছি। দেখো উপরের গ্রুপে একই কথা 3বার বলেছি আমরা। আমাদের সিলেবাসের ট্রান্সফরমেশনটা কেন রাখছে? অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের লেখা, আমাদের কথা যেন আমরা একই কথা 3বার বলতে পারি না যে আম্মু আমি ক্লাসে সবচেয়ে ভালো ছেলে। এটা যেন বলা যায় যে আম্মু আমার মতো ভালো ছেলে ক্লাসে কেউ নাই। এটা একই কথা কিন্তু, অর্থাৎ ওই যে আমি নো আদার দিয়ে বললাম, তাই না? বা বলে আমি যে কোনো ছেলে চেয়ে ভালো, এটা কিন্তু ওই বেটার দেন দিয়ে বললাম। তাহলে বোঝা গেলে একই কথা আমরা এই 3ভাবে বলতে পারি। এই প্র্যাকটিসটার জন্য বেসিকলি। তাহলে এর ডিগ্রিটা আসলে কোথায়? অ্যাডজেক্টিভ থেকে আসছে। অ্যাডজেক্টিভের একটা ক্লাসিফিকেশন থেকে আমরা এটা পাইছি, আর এটা ব্যবহার থেকে সেন্টেন্সে আমরা পাচ্ছি, ঠিক আছে। এখন কি আমি অন্য কোনো প্রশ্ন দিলে করতে পারবো নাকি আরও বুঝাতে হবে? মনে করো এখানে আছে বাবু ইজ দ্য বেস্ট, আমি বললাম বাবু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। বাবু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আমি এটা জায়গাটা দিলাম। তাহলে এটার কম্পারেটিভ কি হবে? বাবু ইজ টলার দ্যান এনি আদার স্টুডেন্ট, তাই না? আর এটা পজিটিভ কি হবে? No other student or boy is as tall as বাবু in the class, তাই না? এখন বাবুর মধ্যে যে আরো কয়েকজন টলার থাকে, আমি তো বলতে পারি না বাবু ইজ দ্য টলেস্ট বয়। তাহলে আমাকে বলতে হবে বাবু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ। দেখো খেয়াল করো, যখনই আমরা ওয়ান অফ থাকে এখানে যে নাউনটা আসলে প্লুরাল, দেখো স্টুডেন্টস আছে। তা আমি যদি বলি বাবু ইজ দ্য টলেস্ট, ওয়ান অফ দ্য টলেস্ট বয়, তাহলে ভুল হবে। এটা তোমাদের ফিল্ডে গেছে, এগুলো আসতে পারে। তাহলে বাবু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এটা যদি হয় তাহলে এটা কম্পারেটিভ কি হবে বলো? যেহেতু সে একা না, তাই আমাদের দেখো একই রুলস কিন্তু, তাই না? খালি আগে ছিল তোমার বেস্ট, এখন হচ্ছে টলেস্ট, তাই না? এখন মোস্ট, তাহলে কি হলো? মোস্ট কেন হবে না, কারণ টলার কাজ হয়ে গেছে। তাহলে বাবু ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, যদি এটা পজিটিভ কি হবে? ভেরি গুড। অর্থাৎ ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ টল অ্যাজ বাবু ইন দ্য ক্লাস। এখন আমি আরেকটা সেম বাক্য বলি যদি বলি যে রাহাত ইজ দ্য না, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য কান্ট্রি। কি বললাম? তাহলে বাবু জায়গায় ঢাকা দিলাম, দেখো সবই আছে, একই আছে, সব ফর্মেট কিন্তু এক, খালি এখানে বেস্টের জায়গায় লার্জেস্ট আছে। তাহলে ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য ক্লাসের জায়গায় দিলাম কি? ইন দ্য কান্ট্রি, ঠিক আছে? পারবো না? তাহলে ঠিক আছে, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য কান্ট্রি, এটা কম্পারেটিভ কত? লার্জার দেন এনি আদার সিটি, এনি আদার সিটিজ না, কিন্তু এনি আদার সিটি হবে, এনি আদার সিটি ইন দ্য কান্ট্রি, না সিটি দেওয়ার সমস্যা নেই। ওকে, এটা পজিটিভ হবে নো আদার সিটি, নো আদার সিটি বা সিটিজ দুটোই হবে। নো আদার সিটি, যদি সিটিজ দাও তাহলে আর নিতে হবে। তো নো আদার সিটি ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা ইন দ্য কান্ট্রি। ক্লিয়ার? এখন যদি বলতাম ঢাকার মতো আরো শহর আছে, যেমন চিটাগাং আছে বা সিলেট আছে, এরা যদি ঢাকার মতো বড় হয়ে থাকে, আমরা বলতে পারবো না যে ঢাকা ইজ দ্য লার্জেস্ট। তা আমাকে বলতে হবে ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ। প্রশ্ন শোনো, ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন দ্য কান্ট্রি, এইটা প্রশ্ন দেওয়া আছে। তার মানে এখন আমি যদি বলি বেটার দেন এনি আদার সিটিজ, তাহলে ভুল হয়ে যাবে, যেহেতু ওয়ান অফ আছে। এটা কম্পারেটিভ কি বলতো? ঢাকা ইজ লার্জার দেন, আমি যদি বেটার দেন কি হবে? লার্জার দেন
ভেরি ফিউ cities are as large as ঢাকা in Dhaka. Is it clear? তাহলে আমি এখন কি কি দিয়ে করাইলাম? টল দিয়ে করাইছি বাবুকে আর ঢাকা ঢাকা বাবু টল দিয়ে করেছে আর ঢাকা লার্জ দিয়ে করেছে, ঠিক আছে না? আগে 6টা বাক্য লিখো খাতার মধ্যে। বাবু টল দিয়ে 6টা লিখবা এবং ঢাকা লার্জ দিয়ে বাংলা লেখা লাগবে। হ্যাঁ বাংলা লেখা লাগবে। না বাংলা উঠতে হবে না যদি